প্রথম শব্দটি আছে আগে। আগে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় প্রিমা। ইতালিয়ান শব্দ প্রিমা মানে হচ্ছে আগে। আগে এটার বিপরীত হবে পরে। পরে এটার ইতালিয়ান দোপো। দোপো শব্দের অর্থ পরে, প্রিমা শব্দের অর্থ আগে। এরপর আমরা এখানে নতুন আরেকটি শব্দ শিখব। পাওয়া। কোন একটা জিনিস পাওয়া গিয়েছে, পাওয়া এটার ইতালিয়ান হবে ত্রোভাতো। ইতালিয়ান শব্দ ত্রোভাতো মানে হচ্ছে পাওয়া। এরপর কি শিখব? পাওয়ার পরবর্তী শব্দটি শিখব হারানো। হারানো বা হারিয়ে ফেলা এটার ইতালিয়ান হবে পেরদুতো। পেরদুতো হারানো, ত্রোভাতো পাওয়া। ৫ নাম্বার শব্দটি আমরা এখানে শিখব কুকুর। আমাদের যে পেট থাকে, পেট, কুকুর, এগুলাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কানে। ইতালিয়ান শব্দার্থ কানে। কানে মানে কুকুর, ইংরেজিতে আমরা ডগ বলি। এখন কুকুরের বিপরীতে আমরা বলি বিড়াল। বিড়াল এটার ইতালিয়ান হবে গাত্তো। ইতালিয়ান শব্দার্থ গাত্তো মানে হচ্ছে বিড়াল। কানে গাত্তো কুকুর, বিড়াল। গাড়ি, আমরা যেটাকে গাড়ি বলি, গাড়ির ইতালিয়ান হবে আউতো। আউতো শব্দের অর্থ গাড়ি। অনেক ক্ষেত্রে আমরা বলি লাউতো। আর্টিকেল যখন যোগ করি, এলে যুক্ত করি, তখন আমরা লাউতো বলি। লাউতো আউতো একই জিনিস। গাড়ির বিপরীতে আমি রেখেছি বাড়ি। বাড়ি এটার ইতালিয়ান কাজা। কাজা শব্দের অর্থ বাড়ি। আমরা দ্বিতীয় ধাপে যাব। প্রথম ধাপে ৮টি শব্দ দিয়েছি, মুখস্থ করে রাখবেন। দ্বিতীয় ধাপের প্রথম শব্দটি আছে দিন। দিন এটার ইতালিয়ান হবে জোর্নো। ইতালিয়ান শব্দার্থ জোর্নো মানে হচ্ছে দিন। দিনের পর কি শিখব? দিনের বিপরীত শিখব রাত। রাত এটার ইতালিয়ান হবে নত্তে। নত্তে শব্দের অর্থ রাত। যখন আমরা শুভ সকাল বলি তখন আমরা বলি বুongiorno, আর যখন শুভরাত্রি বলি তখন আমরা বলি buonanotte। পরবর্তী শব্দটি আছে সকাল। সকাল এটার ইতালিয়ান হবে mattina। mattina শব্দের অর্থ সকাল। সকালের বিপরীত কি? এখানে আমরা সন্ধ্যা বলতে পারি। সকাল সন্ধ্যা। সন্ধ্যা এটার ইতালিয়ান বলা হয় সেরা। সেরা শব্দের অর্থ সন্ধ্যা, মাত্তিনা শব্দের অর্থ সকাল। এরপর আমরা ৫ নাম্বার শব্দটি রেখেছি আকাশ। আকাশ এটাকে ইতালিয়ান ভাষাতে ইতালিতে বলা হয় চেলো। ইতালিয়ান শব্দ চেলো মানে হচ্ছে আকাশ। আকাশের বিপরীত কি? বাতাস বা জমিন এমনটাও বলতে পারেন। যাই হোক, এখানে বাতাস রেখেছি। বাতাস এটার ইতালিয়ান বলা হয় ভেন্তো। ভেন্তো শব্দের অর্থ বাতাস। চেলো আকাশ, ভেন্তো বাতাস। গরম এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কালদো। ইতালিয়ান শব্দার্থ কালদো মানে হচ্ছে গরম। গরমের পরবর্তীতে নতুন আরেকটি শব্দ শিখব, সেটা হচ্ছে ঠান্ডা। ঠান্ডা এটার ইতালিয়ান হবে ফ্রেদ্দো। ইতালিয়ান শব্দার্থ ফ্রেদ্দো মানে হচ্ছে ঠান্ডা।
তো বন্ধুরা আমরা এখন দ্বিতীয় ধাপে যাব। আমরা দ্বিতীয় ধাপের প্রথম শব্দটি রেখেছি ভিতরে। ভিতরে এটাকে ইতালিয়ান ভাষাতে বলবো dentro। ইতালিয়ান শব্দার্থ dentro, dentro মানে ভিতরে। ভিতরের পর কি শিখব? বাইরে। বাইরে বা বাহিরে এটার ইতালিয়ান হবে fuori। ইতালিয়ান শব্দার্থ fuori মানে হচ্ছে বাইরে। dentro, fuori, ভিতরে বাইরে। কালো, কালো রং বা কালো কালার, এটার ইতালিয়ান হবে নেরো। ইংরেজিতে আমরা ব্ল্যাক কালার বলি, আর বাংলাতে বলি কালো কালার বা কালো রং। কালার আমরা বাংলাতে সাথে মিক্স করে বলি। তো যাই হোক, এটার ইতালিয়ান আমরা বলি নেরো। আর হোয়াইট কালার বা সাদা রং, এটার ইতালিয়ান হবে বিয়াঙ্কো। অনেক ক্ষেত্রে অনেকে বলে বিয়ানকো। তো বিয়ানকো বিয়াঙ্কো একই শব্দ, এটার মানে সাদা। আমার, কোন একটা জিনিস আমার, এইটা বোঝাতে গেলে আমরা বলি মিও। ইল মিও পাদ্রে, আমার বাবা। মিও আমিকো, আমার বন্ধু। মিও লাবোরো, আমার কাজ। মিও মানে আমার। আর তোমার বা আপনার, এইটা বলতে গেলে আমরা বলবো তুও। ইতালিয়ান শব্দার্থ তুও, তুও মানে তোমার। মিও তুও। পরবর্তীতে আমরা রেখেছি বন্ধু। বন্ধু এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আমিকো। ইতালিয়ান শব্দ আমিকো মানে হচ্ছে বন্ধু। বন্ধুর পর কি শিখব? এখানে শিখব শত্রু। শত্রু এটার ইতালিয়ান বলা হয় নেমিকো। ইতালিয়ান শব্দ নেমিকো মানে শত্রু, আমিকো মানে বন্ধু। তো বন্ধুরা আমরা এখন লাস্ট ধাপে চলে যাব। এখানে আমরা প্রথম শব্দটি রেখেছি মেয়ে। মেয়ে এটার ইতালিয়ান হবে রাগাচ্চা। ইতালিয়ান শব্দার্থ রাগাচ্চা মানে হচ্ছে মেয়ে। মেয়ের পর কি শিখব? এখানে আমরা শিখব ছেলে। ছেলে এটার ইতালিয়ান হবে রাগাচ্চো। রাগাচ্চো মানে ছেলে, আর রাগাচ্চা মানে মেয়ে। দুইটা কিন্তু একই ক্যাটাগরি। লাস্টে